সুন্দর কথা কোম্পানিতে যারা বলছি, চাকরি আর এই কথাটা করছেন আমাদের সবার জন্য ভিডিওটি তাদের জরুরি। জন্য। আর চাকরি করা অবস্থায় এই এটা 4টি আমাদের কাজ কখনোই বাবা করবেন না। চিন্তা দরকার। কখনো কেননা রাগের জিদের মাথায় কথায় জব কখনো ছাড়বেন না, ভালো কিছু হয় না, তাতে খারাপই হয়। আলটিমেট ক্ষতি আপনার তাহলে হবে। আমরা যেন সবাই এই এমন জিনিসটা সিচুয়েশন মাইন্ডে হলে রাখি। যে কোনো একটা অজুহাতে কষ্ট সবার অফিস জীবনে থেকে আছে, ছুটি নিয়ে তবে বের হয়ে যদি যান। বেশি মাত্রা আমাদের নিজেকে সময় দিন, সমস্যা হয়ে থাকে নিজের তাহলে সাথে আমরা কথা বলুন, চিন্তা ভাবনা একা করবো যে থাকুন, অফিস থেকে পার্কে একটু বা কোনো ছুটি নেওয়ার নিরিবিলি জন্য। জায়গায় বসে কেননা যে আমাদের বাদাম বা নিজেকে একটু ঝালমুড়ি খান। সময় দেওয়া দরকার। আর এই ভাবুন, 5টা মিনিট এই জবের 10টা মিনিট টাকায় আপনি, ভাবলাম, আপনার ফ্যামিলি আর চলে। ওই ভাবাটাই আমার জন্য ইভেন এই বাদাম খাওয়াও প্লাস চলে। পয়েন্ট হবে। তাহলে আমরা বন্ধু কথাগুলো বান্ধব সফল যতই করব। থাকুক, মাস শেষে বেতনের টাকাটা তারা আপনাকে দেবে না। ভালো লাগলে বেশি করে শেয়ার আশা করি করবেন। আপনার মাথা ঠান্ডা হবে। না হলে খুব তিতা সত্য একটা কথা বলি, শূন্যস্থান পূরণ হয়ে যায় দ্রুত। কারণ ভাত ছিটালে কাকের অভাব নেই এ শহরে। কখনো অফিসে বসে অফিসের বদনাম করবেন না, সমালোচনা করবেন না। ভালো না লাগলে জব খুঁজে কত বর্তমান সুন্দর। জব ছেড়ে দিন। মাস গেলে এই এটা অফিসে আমাদের কিন্তু আপনাকে বেতন দেয়। একটা প্লাস তাই পয়েন্ট। অনৈতিকভাবে এই কাজগুলি আপনি করতে পারেন না। কখনো মালিকের ইগো হার্ড হয় এত সুন্দর এমন কথা কিছু বলার করবেন জন্য। না বা বলবেন না। যত বড় পোস্টই হোক না কেন, দিনান্তে আপনি কিন্তু কর্মচারী কিংবা কর্মকর্তা, মালিক কিন্তু মালিকই। তার সে চায়ের দোকানে হোক বা কোম্পানির। তখন কিন্তু কোনো HR পলিসি বা শ্রম আইন মালিক মানবে না, মানতে সে বাধ্য নয়। কখনো নিজের সামান্য সুবিধা বা লাভের জন্য অন্য কলিগের পিছনে লাগবেন না, ক্ষতি করবেন না। মনে রাখবেন, আজ যার জন্য আপনি গর্ত খুঁড়ছেন, কাল তার চাইতেও বড় গর্তে আপনি পড়বেন।